তাই তো দাদা, সবাইকে নমস্কার জানাই। আমার হাতে ক্যামেরা রয়েছে, তাই চলো তো সবাই সাথে থেকো। উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। একটা খবর ভাইয়া, এটা আমার 3 পুরুষের ব্যবসা। ঠাকুরটা করে গেছি, বাবা করে গেছি, আমি ধরে রেখেছি। তবে দেনা হচ্ছে, লোকে বলছে ছেড়ে দে ছেড়ে দে। আমি না রে ভাই, এটা আমার 3 পুরুষের ব্যবসা। এই ব্যবসা আমি ছাড়ছি না, ছাড়বো না। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, তোমার এই 14 পুরুষের ব্যবসা তুমি বন্ধ করো। বেশি হচ্ছে, 3 পুরুষের ব্যবসা 11 পুরুষ বেশি হচ্ছে। আমি কি বলছি না, তোমার এই ব্যবসা করতে হবে না। তোমার এই ব্যবসা করে দেনা হচ্ছে, আমি ব্যবসা করে দেখে দেবো এই সংসারটা চলে কিনা। কে ব্যবসা করবে? আমি। তুমি ব্যবসা করবে? কি ব্যবসা? আমার ব্যবসা কি? আমার ব্যবসা হলো টাল খাওয়া ব্যবসা। অনেক ব্যবসার নাম শুনেছি, টাল খাওয়া ব্যবসার নাম আমি জীবনে শুনিনি। আচ্ছা বলছি, ভেঙে বলে যাবে? একদম ভেঙে বলে যাবে না। তুমি যদি 20 মিনিট বলে থাকো, বুঝে নেবে। টাল খাওয়া ব্যবসা। আচ্ছা বলছি, ব্যবসাটা করবে কোথায়? কেন? তোমার পাশে। আমি বলবো তোমার পাশে, আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায়। মানে আমি বাজারে যেখানে দুধ নিয়ে বসি, তুমি আমার পাশে বসবে, তোমার মালপত্র থাকবে অন্য জায়গায়। শালা কি ব্যবসা বলো তুমি? ঠিক আছে, ওই কথা রইলো। আচ্ছা দেখি কার দোকানে কটা খদ্দের আসে। মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম কামাই, মরিলে তারা থাকতে সময় করো, ইমান করো খাটি। থাকতে সময় করো, ইমান করো খাটি। তোমার আমার শেষ জানা, সাড়ে 3 হাতে মারি। তোমার আমার শেষ জানা, সাড়ে 3 হাতে মারি। আজকে মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আমার চাচির মা মানুষটা খুব ভালো মানুষ ছিল, জানো? মানুষটার শরীরে এক বিন্দু রোগ ছিল না। মানুষটা বারান্দায় বসে থাকতে থাকতে হঠাৎ মারা গেল। আগামীকাল তার দশা। আমি তো দুধ বাড়ি খোঁজতেই বাজারে এসেছি। দুধ বাড়ি রোজ আসতেই বাজারে আসে। আজকের কি দুধ বাড়ি আসবে না নাকি? এসে গেছি, দেখো ব্যবসা দেখো। আমি বাজারে আসিনি, আমার আগে খদ্দের দাঁড়িয়ে আছে। তোমার আসতে এত লেট হলো কেন? তুমি কি বাড়ি ঘুমাচ্ছিলে নাকি? না গো বৌদি, অনেক ঝামেলা ছিল গো। ও বৌদি, আমি তো এইদিকে। আমি তো দেখতে পাচ্ছি। ও মা গো, সব ঠিক আছে, বৌদি চোখের মানিকগুলো বটে এক যা করে দিচ্ছে। দেখো না, একদম চাপ করে ব্যঙ্গ করবে না বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, বলছি দুধ লাগবে? হ্যাঁ কত কত? আমার 2 পা। ও আচ্ছা, 2 পা দুধ। হ্যাঁ বলছি বৌদি, তোমার কে মরে গেছে? তোমার দুধ বিক্রি করবে, তুমি দুধ কি করবে? এত গড়বড় কি আছে? না না, দোকানদার বেচা, খরিদ্দার লক্ষ্মী। বেশি কথা বলে খদ্দের ধরছি। দাদা গো, আমার শাশুড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল, জানো দাদা? মানুষটার শরীরে এক বিন্দু রোগ ছিল না। মানুষটা বারান্দায় এইরকম মোটা খুঁটি হেলান দিয়ে বসছিল। বসে থাকতে 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 হঠাৎ করে কি করে? হঠাৎ করে মানুষটা মারা গেল। অনেক মৃত্যু দেখেছি, ফেসাদ করে মৃত্যু জীবনে দেখিনি। তাই আগামীকাল দোষে তো সেই জন্য করে দূরের জন্য তোমার কাছে এসছি দাদা। ও আচ্ছা, দশার কাজে দুধ লাগবে। হ্যাঁ বৌদি, তোমার আসতে হবে না, আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে। তাই হ্যাঁ দাদা, তোমার দুধ নেবো, তা তোমার দুধে জল মেশানো নেই তো? এই উল্টো কথা বলো, দুধ কিনে খাবো বলছি। তোমার দশা দুধ দশা কমে যাবে। ঠিক আছে, চলে যাচ্ছি। দুধ দিয়ে আসতে দেরি হলে আমার নাম পদ্ম। আমার শাশুড়ি মার সাথে তোমার করবো জানতো ছেড়াব্দ।
ভয় লাগে। আমি বলছি আমার তো খদ্দের আসছে, তোমার খদ্দেরটা কোথায়? আরে বাবা, তোমার তখন খদ্দের লাগবেই, আর আমার খদ্দের বেলা 10টার পরে ঢুকবে। বাড়িতে বললো টাল খাওয়া ব্যবসা, এখানে সে বলে 10টার পরে খদ্দের আসবে। এ কি ব্যবসা আরম্ভ করেছে বলদি? ঠিক আছে, প্রায় 10টা বাজে যাচ্ছে, দেখি ওর খদ্দেরটা কখন আসে। দিদি গো, আজকে মনীষা পুজো, তা গোটা পাড়া খুলেছি, কোথাও দুধ পাইনি। শেষে রতনের মা বল তুই বাজার চলে যা, সেখান থেকে দুধ পেয়ে যাবি। তাই বাজারে এসে দুধ কিনতে, দেখি দুধরা কোথায় বসে। ও মাসি! আমাদের তোমার মনে হয় মাসি? না, তুমি যখন পিছন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি। এই সামন ঘুরেছো, দেখি না হরিদা আছে। দেখো দাদা, আমার অত কথা বলার সময় নেই, ঝপ করে দুধ দাও, আমাকে পুজো দিতে হবে। কত 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 কতবার নেবো? পুজোর জন্য অল্প করেই নেবো। বেশি করে নাও না, পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবে। আরে বাবা, আজকে পুজোর দিন আমাদের উপোস খেতে নেই, ঝপ করে দাও। ও উপোস খেতে নেই? হ্যাঁ হ্যাঁ, বিরাট ব্যবসা এটা। 15 লিটারের ট্যাঙ্কি, সকালে বাজারে আসি আর সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না প্রায় 13 লিটার মতো থাকে। দাদা তবে দাদা। হ্যাঁ, সরে সরে এসো, ঝুঁকি মেরুনি, দুধ জল খেতে নাকে মুখে লাগবে। দেখেছো আওয়াজ, দেখেছো পাঞ্চিং আওয়াজ। হেমনা জল মেশানো আছে, কালো গরুর খাটি খাটি দুধ। আমার বাবু এত সন্দেহ 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 নেই। কি মেয়েটা খুব ভালো মেয়ে তো, এর মনে কোনো সন্দেহ নেই। এর শিওরের শাশুড়ি হাতে পেটাম খাবি। অতিরিক্ত ভালো মেয়ে না, ওই জন্য বলছি। আমি বলছি আমার খদ্দের তো লাইন দিয়ে আসছে, তোমার খদ্দেরটা কই? ও টুম্বা বৌদি, হ্যাঁ বলো। রাম হবে? আরে রাম কি, রাম লক্ষ্মণ সীতা ভরত সব হবে। আসি। কি ব্যবসা আরম্ভ করেছে বলো দিদি? বাড়িতে বললো টাল খাওয়া ব্যবসা, এখানে সে বলে 10টার পরে খদ্দের আসবে, এখন বলছে রাম। তবে কি ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ কর? দিয়ে এলাম। দিয়েলে আমি একটু বলবো? আমি বলছি এইভাবে তুমি ঠাকুর দেবতা নিয়ে ছিনিমিনি খেলা করুনি। ও বাবাজি, হ্যাঁ বলো। 750 পাওয়া যাবে? আরে 750 কি, 750, 950, 1 কিলো 1.5 কিলো সব হবে। আসি। শালা আমি এবার ঠিক বুঝতে পেরেছি, আমাদের বউ মদ ব্যবসা আরম্ভ করেছে। ও সর্বনাশ, স্বামী দুধ ব্যবহারী আর বউ নাকি মদ ব্যবহারী। এই বাজারে যা মান সম্মান ছিল সব ধুলোর সঙ্গে পাক খেলে। আমি তাই তো বলি, ও চালি করে লিপস্টিক মারে কেন? ওর বাঁচাবো না, ওর আমি জ্যান্ত মেরে দেব। দিয়ে এলাম। দিয়েলে? হ্যাঁ। তোমার দাওয়াচ্ছি, তুমি মদ ব্যবসা আরম্ভ করেছো? 750? বাড়িতে তুমি একবার চলো, 750 তো 950 জন্য আমি তোমার কিল ছাড়বো। খাবো না কষিল, জোর করে খাইয়ে দিল। বলেছে মদ পাপে লিপ্ত হয়ে যাচ্ছি না। আরে একটু হলে ভালো হলো, কিন্তু কোনায় পায়ে ভালো তো। ও বাবা, আমার ডাকতেস তো, এ মনে হচ্ছে 1.5 থেকে 2 লিটার দুধ নেবে। ভাই কত 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 কত? ওই দোকানটা কালকে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। ব্যবস্থা করতে পায় না, অন্যদিকে যা। পাওয়া যায় না, অন্যদিকে যা। এই যে ও কি বললো? ও কিচ্ছু বলে না, বলছে আমি দুর্গাপুর যাবো, রাস্তাটা কোনটা? দুর্গাপুর যাবো রাস্তা কোনটা? ও তো দেখে মনে হচ্ছে অটোয় ডাল খেয়ে আছে। ওরা তো আমার কাস্টমার। আমি কি বলিস না? তোমার কত লাগবে? আমি বলছি ওর মদ দিউনি, তাহলে তোমার কারুবার পড়বে। এই শোনো, আমার কাস্টমার গায়ে পড়বে কি নিচে পড়বে সেটা আমাকে বুঝিয়ে দাও। আমি কি বলিস
না আমি হাত দিতে একদম পছন্দ করি না আমি একটু গোটা দিতে পছন্দ করি সেটা বড় করে না সেটা বড় করে না তুমি গোটা বোতল দেবে আমি গোটা 200 টাকা নোট দেবো আমি তোমাকে বলি ও তোমার দারু বলে ভাই আমি জানি তোর বাবা মরেছে কি মা মরেছে তুই গোলায় ধরে অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছিস কি খাবো কি দুধ খাবি না, দুধের জল মদে বল মদ হলো আঙুর ফল তোর সঙ্গে কথা বলা আমার মা বাপের কর্ম হয়। আমি কি বলি ভাই শোন হে ভাই আমি বলছি তোর কে মরে গেছে রে ভাই মা মরে যাবে না সাইকালিস আমি দেখেছি মদ খেয়ে প্রচুর কাঁচা আমি দেখেছি আমি বলছি তোর মা মরে গেছে এই যে ভাই তোর মা কবে মরেছে রে ভাই ওই তো, আগে পরে 15 আগস্ট আমি দুধ খাবো আমার ট্যাঙ্কি থেকে দুধ ঢালো গলা শুকিয়ে গেছে ওর মা নাকি সেই আগের বছর 15 আগস্টে মরেছে 1 বছর ধরে গলা ধরে অবস্থা আছে মদ খেলে যা হয় সেটা হচ্ছে আমি যে ভাই আমি বলছি আমি এই বাজারে পুরনো ব্যবসায়ী তুই আমার চিনিস আমি তোকে চিনবো না আমি কে বললেন তুই তো কালী পেশা ভালো আমি বাড়ি যাও আমি কালকে যাও আমি জানি না এ ভাই আমি এই বাজারে পুরনো ব্যবসায়ী তুই ভালো করে দেখে শুনে চিনে বল যারা তুই সোজা তোরা আমি ভালো করে দেখে বলছি তুই দেখ ও নিজে কুঁজো হয়ে যাচ্ছে আমার সোজায় দাঁড়াতে বলছি কথা নিয়ে তুই ঠিক আমি ভুল আমি সোজায় দাঁড়াচ্ছি নে তুই তো ইতি পান না আমার মনে হয় জ্বর আসবে এ বাবা কেন আমি জল দিব তো পুরুষ মানে আমি ঋতু পারি না আমি বলছি ভাই আমি কি বলছি আমি বলছি অনেকের উপকার করি তোর একটু করি বাজার ভর্তি লোক ছিচি করছে আমি তোকে ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি একটা চুলে বাড়ি চলে যা মান সম্মানটুকু বাঁচবে কোথায় যাবি না সোজা বাড়িতে চলে যাবি কি সর্বনাশ তোমার জন্য আমি মাংসের ভাত বেড়ে বিড়ালের মতো বসে আছি আর তুমি বাজারে এসে মদ খেয়ে কীর্তি করতেছ কি তুমি আমাকে খুঁজিয়া আসিয়াছ পদ্ম হাগো আমার মদ্য সারা কি মিল লাগে মাইকেল ছন্দ যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো যদি জ্যান্ত পড়াতো তোমাকে ছেড়ে দিলে গো। আমি তো ঠেলনি ভাই তোকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছিলাম না তোমাকে ছেড়ে দিই আমি তো ঠেলনি লো ভাই আমি তো 200 ফেলে দেবো আমি তো 200 ফেলে দেবো ভাই ভাই সব দুধ আর ফেলে দে রে তুই আমার দুধ ফেলকে বল আমি তো দুধ ফেলে বাজার কমিটি বিচার দেবো তুই আমার দুধ ফেলছিস আমি তো দুধ ফেলিনি আমি যে দুধওয়ালা করেছিস তুই ঝামেলা দুধের দাম তাই আমি চাই ওরে নন্দ মদে বন্ধ খাওয়ার ভিতরে হিসাব নাই খাস কেন আর তুই আমাকে নন্দ বলে দিস? ও মাথা কি বলো আমাকে নন্দ লাল বল আমি যে দুধওয়ালা করেছিস তুই ঝামেলা আমি যে দুধওয়ালা করেছিস তুই ঝামেলা দুধের দাম তাই আমি চাই ওরে নন্দ মদে বন্ধ খাওয়ার ভিতরে হিসাব নাই ওরে নন্দ মদে বন্ধ আমি খেতে চাইনি দাদা ওরা তো অনেক বললে একটু মদ খা খেলে তোর মা দুঃখ ভুলে যাবি কি সর্বনা কার নাম করে দেবো অজয় যে মদকে যেখানে সেখানে পড়ে থাকে লোকে তার থুতু পর্যন্ত ফেলে না মোটামুটি হয় আমার এদিকে বলে যায় পুলিশ গাড়ির বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায় পুলিশ আসেনি পুলিশের কথা আমি উচ্চারণ করেছি দেখলে এই হলো মদ করে যদি কোনো মদ খোর টলে যায় পুলিশ গাড়ির বাঁশি যদি একবার কানে পায় টলবে না তোর ওই 3 থেকে 4 মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে এই অবস্থা করছে শাল লোকে থেকে বলবে কি এখন ওর খাওয়া উচিত মাংসা ভাতে খাওয়া ঘি এই শোনো আমার কাকুর মাঝে মাঝে ঘিটা দেখে মনে করে সর্বদা এক রকমের ব্যাপার তোমার তো জ্ঞান থেকে আছে ওর হয়ে আর ওকালতি করুনি ও ঝরঝর করে নতুন বেডশিটে বমি করবে মোটামুটি হয় আমার এদিকে বলে যায় পুলিশ গাড়ি মাসে শুনে মাথার কিন্তু ঠিক পাল্লায় এই অবস্থা করছে শাল লোকে থেকে বলবে কি এখন ওর খাওয়া উচিত মাংসা ভাতে খাওয়া ঘি সুন্দর করে কলি থেকে মাথায় শ্বশুর জামা এই পুষ্পরাজ ঝোঁকেগা নাই শালা সর্বনাশ ও নাকি পুষ্পরাজ এই ওরে সামনে তোর মার কাজ সেরবে তারপর তুই হিন্দি বইতে গিয়ে যোগ দিবি দেখো দাদা তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও আর তোমার এই দুধ চলে দিয়েছো তো আমি কথা দিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মার কাজের শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাবো কত বৌদি দুধের দাম আমার লাগবে না তোমার প্রতিজ্ঞা করতে হবে ওই যদি কোনোদিন মদের বোতল ছোঁয় এই দুধের দাম আমার ডবল লাগবে ঠিক
করতাম, আজকে পর থেকে ও যদি কোনোদিন মদ খেয়েছে, ও 4 হাত পাবে না, আমি বাথরুম ঘরে রাখবো। চালাই শালা। দাদা বৌদিকে নেমন্তন্ন করতেছে। আচ্ছা ওর আশা হয়তো আমাদের নিমন্ত্রণ করবে, করুক। তোরা বৌদি সরকারের নেমন্তন্ন, খবরদার বাড়ি থেকে পা তুলিনি। আমার হাত পিস করে আমি মারতে পারছি না, শুধু গোলাগুলি অবস্থা আছে, মানে কখন আমি ছেড়ে দিতাম। ও আইসে কত বলতে হাত ছেড়ে পাইলে রে ভগবান। আমি মেন কথাটা বলতে ভুলে গেছি দাদা। মেন কথাটা বলতে ভুলে গেলি? তার নিয়ে বল, মেন কথাটা বল। বলছি আগামী কাল আমার নিয়ম ভঙ্গ, তোরা যদি বাড়িতে খেতে যাস আমরা মুখ দেখবি। থেমে গেলাম, তাহলে সারাকাল দিয়ে থেমে গেলাম, শুধু গোলাগুলি অবস্থা আছে, কাঠটা আমি ঝেড়ে দিতাম। তবে সব ঠিক আছে, পদ্মবৌদি চোখের মানিকগুলো বড্ড এক জায়গা করে দিচ্ছে। কি গো, কি বুঝলি? কি বুঝলে মানে? আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? এই পরিচিত মানুষ মদ বিষ গাঁজা সিগারেট যখন নেশা করতে নিয়ে আছে, তা হতে গেলেও তার দিকে যাবে। তবু তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না। তুমি ঠিক বলেছো, বর্তমান যুগের মানুষ আজ অন্ধকারের দিকে বেশি লাগে, আলোর দিকে কেউ নেই। যে দুধকে আমরা একটু একটু করে বড় হয়েছি, সেই দুধের মূল্য কেউ দিচ্ছে না। মানুষ জল দিয়ে মদ খাচ্ছে। যখন দুধটা কিনতে যাচ্ছে, দুধওয়ালিকে জিজ্ঞাসা করছে, দাদা দুধে জলে মেশানো নেই তো? এটাই হলো বর্তমান সমাজ। তবে টুম্পা, তোমাকে আমি মদ ব্যবসা করতে দেবো না, আমরা এই দুধ ব্যবসাই করবো। তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করবো, সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করবো, আর সেই মিষ্টি দোকানের নাম দেবো ভালোবাসার মিষ্টান্ন ভান্ডার। আপনি প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না। তাই এই পৃথিবীতে কোনোদিন ভুলে যায়, এমনকি এই দুনিয়াকে যদি কোনোদিন ভুলে যাই, তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। আচ্ছা, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना बुलाना, मैं तुमको मिटा दूंगा। तेरी चाहत में, तेरी चाहत में मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना बुलाना, मैं तुमको मिटा दूंगा। तेरी चाहत में, तेरी चाहत में दुनिया भुला दूंगा तेरी चाहत में, तेरी चाहत में, तेरी चाहत में। ভাই ধীরে বাণী মুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত। আমরা 3 ভাই ধীরে বাণী মুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত। 3 ধারা এসে এ সংসারে মিশে, 3 ধারা এসে এ সংসারে মিশে, নিরামিষি খেতে হলাম যুক্ত, হলাম যুক্ত। আমরা 3 ভাই ধীরে বাণী মুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত। দাদা আমরা 3 ভাই ধীরে বাণীকার মুক্ত, আমরা 3 ভাই 3টে বরখাস্ত হয়ে আছি, যেতে বিরক্ত। দাদা ভাই ভাই মিল তোমাদের আছে? তবে হ্যাঁ, আমাদের ভাই ভাই মিলে কার বলে তোমার শুধু দেখে যাও। বড়দা, ও বড়দা, আগুনটা দাও, বিড়িটা ধরাই। এ আমার ছোট ভাই মুক্ত, এত আনহুটকো। আগুনটা দাও, বিড়িটা ধরাই। আমি বলেছি বয়স তো অনেক কম, হ্যাঁ তাহলে দিই কারণ আমি জ্বালিয়ে দিচ্ছি। বড়দা জীবনে বিড়ি কিনে খাবে না? ভাই অতি কষ্টে কেনাটা বন্ধ করেছি, কিন্তু খাওয়াটা ছাড়তেও পারবি রে ভাই। ভালো লাইন ভাই ভাই মিলটা কার বলে শুধু দেখে যাও। বড়দা যে কথা বলছিলাম, তো বৌমারা কি শুরু করেছে বলো দে? যেভাবে বারের পর বার, বারের পর বার, বারের পর বার শুরু করেছে, তো শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে যায়। বিড়িটা ধর লিভারটা ঠান্ডা করে, আমি কি বলি শোন, বৌমারা যেটা করছে আমার 3 ভাই ভালোর জন্যই করছে। জানো, তুই জানো 2 কেজি ইলিশ নিয়ে সব ফ্রিজে রেখে দিতে হয়েছে। তারা চিন্তা করতে পারবে, বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে, ও নাকি 2 কিলো ইলিশ মাছ এনেছে। মানুষ কি 6 মাস কন্টিনিউ নিরামিষ
শাড়ি করিনি ভাই, তোর ভালো হবে না। এমনি দিস। কি বৌমা শাড়ি করে দিয়েছিস? না, দুঘাত ঝেড়ে দিচ্ছি। তুই যেমন হেঁকাতে আর আমাদের মেজোটা তেমন হেঁকাতে। আমি তুই আমি গল্প করছি, কিন্তু মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো? টিপে টিপে খৈনি মলি লোকে বলে জঘন্য, এতে চুন লাগবে সামান্য। টিপে টিপে খৈনি মলি, টিপে টিপে খৈনি মলি লোকে বলে জঘন্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য। বড়দা তোকে একটু চুন হবে? চুন এই আমার মেজো ভাই মানিক যদি 7 দিনে সপ্তাহ হয় 8 দিন চুন চেয়ে খায়। আমি বলছি খৈনি কিন্তু চুনটা কি দেখ, সেটাও গুছিয়ে রাখিনি। আগামীকাল রাতে চুন খুন হয়েছে, চুন খুন হয়েছে। সবে ভাত কুড়িয়ে খৈনি খাবো কি, আর তোমার মেয়ে বাবা বুঝতে পারলো কি হলো? খৈনির ডিব্বাটা নিয়ে ডাঙার বিয়েতে পুকুরে ফেলে দেবে না। চুন খুন। ভাই তো মেজো বাবা চিনি না, মেজো বাবা ডাকাত বংশের মেয়ে, কোনদিনের মধ্যে চালায় ফাঁকিয়ে ওই পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। না না, অত সাহস পাবে না, সাহস পাবে না। বেদা এক কাজ কর। হ্যাঁ বল। হইনি তো সবসময় চুন দেখাস। Yes. একদিন মুঠো খানে মুন্ডে খেতে ভাল লাগবে। কি এত আনকালচার কথা কল শিখে বলে কি? ও তো হেঁকাতে তো। এ বিশ্ব হেলাদি। দাদা যে কথা বলছিলাম কথা ছাড়ো। আমি ওই 3টে বউ কি আরম্ভ করেছে? কেন? এরা যদি সপ্তাহ 12 বার আরম্ভ করে, তা আমরা কি নিরামিষ খেয়ে সিদ্ধ হবো? ভাই মাথা গরম করে তিনটে বউ যেটা করছে আর তিন ভাই ভালোর জন্যই করছে। মোটে নয়, আমি জানি বড় বউ যদি সবসময় 12 তো করে, হঠাৎ কেন মেজো বউ আর ছোট বউ 12 তারা ধরলো? কেন বলতো ভাই? তারা 2 কেজি খাসির মাংস নিয়ে বাড়ি ঢুকেছি, কুকুর ওইভাবে তাড়ায় না যে আমাকে তাড়িয়ে বাসা থেকে বার করে দিল। কুকুর মতো বাস থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, একটা দুঃখের কথা বলি, আমি তাহলে ওই ব্রাশ নিয়ে দাঁত মারছি সানের ঘাটে বসে বসে, কাতলা মাছ বুলকে উঠে টিটকারি মারছে, বলে আমাদের খাবি নি? ভাই তোর কাছে হাত তুলে করে তো মাছটা খাইনিস, ওটা মিত্তর মানসিকের মাছ। বলছি দাদা ওই ইলি মাছ এনেছে, আমি খাসির মাংস এনেছি, ফেলে দিইনি, সব ফ্রিজের মধ্যে আছে, ওই দিন বার করে অন্য কোনো জায়গায় গিয়ে ফিস্টি করলে হয় না? ওই তো আমার দিকে জল এনে দিই, তো হয়তো জানি না আমি একজন বড় মাপে রাননি। হ্যাঁ, এই তো মনের মাথায় লোক আলোচনা করছিল যে মুক্তর বড়টা গরু পাক রান্না। এই গরু পাক নয়, ওটাকে গুরু পাক বলা হয়। সাধারণ জ্ঞান অনেক কম আছে। প্রচন্ড কম, তবে বটার নাম আছে কিন্তু। জিজ্ঞাসা করুন। হ্যাঁ, এই যে শাসনে রান্না করছে, হ্যাঁ লোক খাচ্ছে রে ভাই। হ্যাঁ, আঙুল চেটে চেটে খাচ্ছে, আঙুল চেটে চেটে খাচ্ছে, খেতে খেতে কখন মাঝে আঙুল কেটে খেয়ে নিয়েছে, লোক বুঝতে পারবে না। হামড়াটা বেশি খাবে না? ও গল্প দিলে একটু বাড়াতে হয়। আমি বলছি তা তুই মাংস এনেছিস আর ভাই মাছ এনেছিস। আচ্ছা, এই আমাদের ঘরের ভিতরে যে মাঠটা আছে, ওই মাঠে মাছ আর মাংস কষে 3 ভাই বাবু হয়ে বসে, বাংলার সঙ্গে দাও পিসে, বাংলাকে মরে গেছে নিশে, খোঁজেরা কথা দেয়। সংসার শুধু ইনকাম করলে খেলা হবে না, সংসারে মঙ্গলের জন্য বার করতে হবে। আজকের মঙ্গলবার মঙ্গলচণ্ডী বার করেছি, কালকের বুধবার মঙ্গলবার বার করব, বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করব, শুক্রবার সন্তোষবার বার করব, শনিবার বড় ঠাকুরের বার করব, আর রবিবার গুরুবার। গুরু গো তুমি সংসারে কৃপা করো গুরু। বাটি ও বাটি সাকিন্দা চলেছে কি আছে? সেবাটি বা হয়ে গেছে? সেবা করবো কিন্তু দেখো তো আমার সেবা হয়ে গেছে। কেন বাটি? বাবা এক পেটে আবে। হ্যাঁ গো বাটি, কদিন শরীরটা এত ঝিমঝিম করতেছে। তোমার দেওয়ার বলছে যেখানে নাবিলে আসবে তোমার দেওয়ার পেটি ধরে এনে দিয়েছে। ও তুই তাহলে বার করে আপেল খাচ্ছিস না, শরীরে রক্ত বাড়ানোর জন্য আপেল কিনে খাচ্ছি। না গো বাটি, মা মানুষ আমার স্বপ্ন ঘরে দাঁড়াচ্ছে। মা মানুষের স্বপ্নতে দাঁড়াচ্ছে। হ্যাঁ গো বাটি,
তারপরে আগুন লাগারে নিয়ে গিয়েছে। একদম উল্টোপাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। না কালকে যে দিকাছে বিরোধী খাজে নিয়ে এলি সেটা কি করলি? ও আসে কি আর আছে সেটা আমি সেটে দিচ্ছি। তোর আকর্ষ করে জন্ম তাই না? দেখো বাড়ি একদম কুটু ধরে টানানি করবে না বলে দিচ্ছি। ওই জন্য তোর বাবা নাম রেখেছে পুতু না। হ্যাঁ আর তুমি না খুশি? ও বাবা আরে যে আমার বস্তাটা কতটা ঢুকে যাই দেখো। আরে বস্তায় কি দিয়ে? আরে বাবা শশা। এক বস্তা শসা। আর বলো না কাকে বাড়ির গেছি না শশা এত দাম কম 35 টাকা কেজি 36 টাকা। তোর তো শসা কাটে সেখানে বর্তমান কলা খেতে পারি না। তবে বটি 35 শশা কেজি দুঃখ নেই 35 শশা একটা ভালো নয় সব শশা এরকম বাঁকা। প্রতিবন্ধী শসা ভেঙা হবে না সোজা হবে? প্রতিবন্ধী শসা এমনি ফাঁকা হবে। দেখো বটি আমার আপনি কি সুন্দর স্টিকার মারাই দেখো এই দেখ ওই দেখো আমি সব স্টিকার মারা মাগো আমার শশা একটা স্টিকার মারানি। কোনদিন দেখেছিস শসা স্টিকার মারা থাকে কি? থাকে না। তারা তিন ভাই মতো এরকম পায়ে ধরে ইনকাম করছে আর তোরা বার করে নামে ইচ্ছা মতো খেয়ে যাচ্ছিস। খাসির মাংস বড় বেশি গো, ওই না খাসি খেতে ভালোবাসি, খাসি খাসি। ইলিশ মাছের সর্ষে বাজানো তোমরা হেবি লাগে একটি তুমি খেয়ে দেখো। এক পিস খেলাম দু পিস খেলাম ভাই, ও ভাই এত ভালো লাগছে রে, ও ভাই। সর্ষে বাটা কাঁচা তোমরা হেবি লাগে একটি তুমি খেয়ে দেখো। এক পিস মাংস কোথায় গেল ভাই, ও ভাই মোনা মাংস উধাও হয়েছে, ও ভাই ছোট ভাই। আমার ইলিশ মাছের মাথা কোথায় গো তোমরা মনে হয় বিড়ালে আমার গোলা মাংস এই তো আমার ইলিশ মাছের মাথাটা কি হলো? হ্যাঁ তাই তো দেখছি। আমি বলি থালা তোমাদের হাতে আছে, হ্যাঁ। তাহলে বিড়াল কুকুর তো লাঠি উঠে খেতে পারে না। না কি করে ভালো বলতো ভাই, আমার মন বলছে মাছ মাংস ভূতে খেয়েছে। তোদের মাছ মাংস কোথায় যায়নি রে, ও ভাই দেখেছি আমি জানি ভাই। আপন দেশ মারা কথা বলে না বটি গো বটি আমি কি করছি কুকি বডি মাছের মাথায় আমি খাইনি গো ওই না মাছের কাটা বডি বস এই মাছের মাথা আমি খাইনি, মাছের কাঁটা তোমার বৌমার পাখি দেখো সর্ষে মেলা সর্ষে বাটা ছেড়ে আছে দেখো। এই তো দেখেছি হাসি তেল ভাই, ও ভাই তোর মেয়ে বলি তুলা খাইয়েছে খাসি, ও ভাই ছোট ভাই। এরা এরা বার করে মাংস চুরি করে খাচ্ছে। মার, 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 মার। তোরা কি শুরু করেছিস ভাই রে, ওই না পাশের ঘরে কাটায় আমার ভাই, ভাই। এই, তোকে বলেছি মাছের মাংস পাড়া করে খাবি, মাছ মাংসটা ঘরের মধ্যে ঢুকে পড়েছিস। বড়টা তুমি জানো না, বার মতো করে মেরে ও ছোট বউ মাছ মাংস ছোঁয়া মেরে ধরে খাচ্ছে। মারবো মারবো মারবো, তোরা থাম। কেন তুই মিছে ভাই খেলি তুই মাংসের হাড়, ইলিশে মাছ করে হিরে মানিক দুই ভাই ও মাদের দোষ নাই। বার করে এরা শুধু করে খাই খাই। নেতা ছোট ভাই বাড়ি আনতে বতলাই, ছোট ভাই বাড়ি আনতে বতলাই। কেন তোর মিছে ভাই খেলি তুই মাংসের হাড়, ইলিশে মাছ করে হিরে মানিক দুই ভাই ও মাদের দোষ নাই। বার করে এরা শুধু করে খাই খাই। নেতা ছোট ভাই বাড়ি আনতে বতলাই, ছোট ভাই বাড়ি আনতে বতলাই, ছোট ভাই বাড়ি আনতে বতলাই। ছোট এই ভাই বৌমাকে মারতে লাগে না, তুই যতবার বৌমাকে মারতে গেছিস
বর্দা তুমি তো আছো তো তুমি তো এই বৌমাদের জিজ্ঞাসা করে দেখো সত্যি মাছ মাংসগুলো খেয়েছে কি? ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা মেজো বৌমা তুমি কি মাংস খেয়েছো মা? তোমার কি মনে হয় বলতো তুমি বলো তো সারাদিন উপোস করে কেউ ওই খাসি মাংস খেতে পারে? আমি আপেলের পেটি ছেড়ে দিবি কোচে আমি মাংস খাইনি। অবজেকশন মিলোড। তুই শালা কোডের মধ্যে ঢুকতিস কেন? আমি বলি বড় আপেলের পেটি কিন্তু দেবতার মধ্যে পড়ছে না। ও কি ঠাকুর দেবতা নাকি ছুঁয়ে দিব্যি খাচ্ছে? আরে থামলা ছোট বৌমা জিজ্ঞাসা করি। ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা? দেখো বড়া আমি যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না। আমি শশার বস্তা ছেড়ে দিব্যি করিতেছি আমি মাছ ভক্ষণ করি নাই। তুই থাক। তুই তো বাড়ি থামা মনে করেছিস? এই যে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছে। বড়া শশার বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ে না। এটা না বলেছিস? আচ্ছা বড় খাইনি না বলছি আমরা অভিশাপ দেবো। অভিশাপ দিবি? হ্যাঁ। আচ্ছা অভিশাপ দে। এই না অভিশাপ দে। আটি বাটি ভালো কাটিবো ওয়া দেখেছে তার মা। কেন বৌমা? থাকবে কেন? আমি তো রহস্যের গন্ধ পাচ্ছি। দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? হ্যাঁ ভাই ঠিক কথা বলছে। হাজমারা বিষ কি হয় ভাই? ওই ঘাড়মারা বিষ খাইয়ে লিভার আর ফুসফুস সব চুলিয়ে নিয়ে আয়। সংসার সুখী পাইয়া মনে মনে তাই তো মারে এনেছি জেনে শুনে। ইয়েস ডবল ইয়েস। মেজো বৌমা ছোট বৌমা কি বলিস শুনতে পারবো তো করতে হয়। বর্দির থেকে শিখে না। পিয়স করেছি তাকে আমি তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? সংসার সুখী পাইয়া মনে মনে তাই তো মারে এনেছি জেনে শুনে। মেজদা কি আছে? রাগুতে দাঁড়া। ছোট ভাই বাড়ি আছে কোথাও নাই। ছোট ভাই বাড়ি আছে কোথাও নাই। ছোট ভাই বাড়ি আছে কোথাও নাই। বাবারে শালা পেঁয়াজ খেয়ে গেছি রে। ভাই কি বলিস শোন? এইভাবে কি ঝোড়া করে সমস্যার সমাধান হবে কি? কোনোদিন হবে না। আরে বড় আমি একটা কথা বলবো কি? আমি বলছি বড় বউ সবসময় বারবত করে আরে এরা কেউ বারবত করে না। হঠাৎ কেন মেলে ও ছোট বউ বারবত না ধরলো সেইটা একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখো। ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা মেজো বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? সত্য কথা বলতে কি জানো বড়া আমার সামনে রোজ বাটি ছোলা সাবু লেবু কলা আপেল ইত্যাদি জিনিস খাবি তাই দেখে তো কেন পরে এই বাটা করা। আরে সোনার সংসারে কেন আজকাল আয়না সরে না জানিছি আয়না হাসপাতাল ভর্তি করুন মেরে। দাদা চিন্তা করতে হবে বার করে যে মানুষ করে বলো তো। আচ্ছা ছোট বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? আমি না বার করে একদম ইচ্ছে ছিল না। একদিন সকালবেলা উঠে বারান্দায় বসে আছে আমার সামনে মেজদি বসে বসে এইরকম বড় বড় আপেল খাচ্ছে। ঘুরে একবারের জন্য বললো না যে ছোট তুই একটা খা। ওই লোভে পড়ে আমি এই বারোটা বিরোধ করছি। মেজদা এরা কোন লাইন ধরলো বলো দি? আমার মন বলছে এরা শিখর বাড়ি লাইন ধরেছি। দুবার থামি তো দুবার জন্য সংসারে দেওয়া শান্তি। তো দুবার জানি গর্ভবতী নিরামিষ খায় তাহলে গর্ভবতী খাচ্ছে নিরামিষ আর তোরা দুভাই খাচ্ছে আমিষ। তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দুবার সংসারে আলাদা হয়ে যাবে। অবজেকশন মিলোড। তুই শালা কোডের মধ্যে ঢুকতিস কেন? দুদিন কোডে কাজ করে মাথা খেলিস তো কি হয়েছে আমরা আলাদা? সংসার আলাদা হয়ে যা। এই সেটিং টিম তুমি ভেঙে দেবে। তোমার ভুল হচ্ছে বড়া। কেন? আমি রোহিত শর্মা তুমি ভাঙা দরমা ওর আছে বল করার খেলমা রাতে বৌদিরা বলে আছে বল লাগবে। এই সেটিং টিমটা ভেঙে গেলে এইসব আম্পায়ারের কি হবে? আম্পায়ারের কি হবে? বলছি তো আমি একটা চিন্তা করতাম না তো দুবার সংসার আলাদা হয়ে যাবে। তাহলে তুমি মন থেকে বলছো আলাদা একদম মন্দ বলছি মানে আজকে থেকে আমরা আলাদা খাবো। আলাদা। ওই কথা রইলো। হ্যাঁ? তুমি বাড়াতে চাল কিনে আনবে আমরা খাবো। তুমি বাড়াতে চাল কিনে আনবে আমরা খাবো। তারা চিন্তা করতে পারবে চালকের কথা পরিষ্কার বলতে পারছি চাল রান্না করে খাবে ওটা পরিষ্কার করে বলতে পারছে না। ভাই আমি কি বলছি ছোটবেলা থেকে আমি একটু একটু করে সংসার গড়ে তুলেছি আমি যখন একবার কথা মুখ থেকে করেছি তোরা দুবার সংসার আলাদা হয়ে যাবে। তুমি কি বলছো? তুমি কি কথা বলছো? তুমি তো আমাদের একদিন বলেছিলে যে বলছি না আমাদের একটা নম্বরটি পরিবার আমরা কোনো আলাদা হবো না কোনো ভিন্ন হবো না আমরা তিন ভাই একসঙ্গে থাকবো। এইটুকু জিনিস হলেও তুই ছোটবেলা থেকে আমরা তিন ভাই ভাগ করে খেয়েছি। আজকে এইভাবে বললে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি তো বলেছিলি সারা জীবন আমরা কি রক্তের বন্ধনে থাকবো। মেজো ছোট তোকে একটা কথা বলি রে বোন তার উপরে হিংসা বার কথা করলে সংসার শান্তি ফিরে আসে না। তাই বলছি বোন আয় না সব কিছু ভুলে গিয়ে আমাদের এই সমাজ সংসারটাকে সুন্দর করে সাজিয়ে দিলে বড়দি।
লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর সুখের ঘর ভরে কানায় কানায় সুখের ঘর ভরে কানায় কানায় সব ব্যথা দূর হয়ে যায় লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর সুখের ঘর ভরে কানায় কানায় সুখের ঘর ভরে কানায় কানায় সব ব্যথা দূর হয়ে যায় লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর সব কিছু করে সুন্দর আনন্দ আর হাসি ভরে লক্ষ্মীর সংসারে সব কিছু করে সুন্দর সুখের ঘর ভরে কানায় কানায় সুখের ঘর ভরে কানায় কানায় সব ব্যথা দূর হয়ে যায় লক্ষ্মীর সংসারে সব কিছু করে সুন্দর সব কিছু করে সুন্দর সব কিছু করে সুন্দর নমস্কার শ্রদ্ধা মেলাকন থেকে বিদায় অভিনন্দন জানিয়ে ভীম মঞ্জুরি গার্ডেন থেকে গান এখানে সমাপ্ত করলাম।